বলতে পারো কালকে কোথায় কি ঘাটতি আছে? শেষটুকু সূরা আনাম থেকেই যাচ্ছি। কালকে তো এই ইব্রাহিম প্রসঙ্গ আমরা পড়িনি কালকে। রব্বিশ শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঈমান প্রসঙ্গে আমরা যে ধারাবাহিক আমরা করছি, কোরআন থেকে খুঁজে পেতে চেষ্টা করছি যে ঈমানের প্রকৃত বাস্তবতা কি। সেই সন্ধানে আমরা যা দেখি বিভিন্ন ফর্মে আমাদের শব্দটা এসেছে। এখন আমরা আছি ইউমিনুন, ইউমিনুন, ইউমিনুনা। তো আজকের সূচনা, আমরা সূচনাতে একটা বড় প্রেক্ষিত আমরা নেই যাতে ব্যাপারটা বুঝতে সুযোগ ভালো সুবিধা হয়। এই জন্যে যাচ্ছি ৭৪ থেকে সূরা আনামের। এই কারণে যে আমাদেরকে আল্লাহ বলেছেন ওয়াত্তাবাউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। তো সেই ইব্রাহিমের যে জীবন আদর্শ সেটা তিনি আমাদেরকে আদেশ করেছেন অনুসরণ করতে। কি জন্যে? তো একটা সৌভাগ্যক্রমে আমরা সামান্য একটু পিছানোর কারণে আমরা সেই মূল যে বিষয়টা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে ঈমানের যে সূচনা বা ঈমানের যে বাস্তবতা সেটা আমরা এখন দেখতে পাবো সচক্ষে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা। যখন বলল ইব্রাহিম তার বাবা আজরকে আতাত্তাখিযু আসনামান আলিহাতান, বানিয়ে নিলে কি তোমরা কিছু মূর্তিকে তোমাদের উপাস্য, তোমাদের মান্য। ইন্নী আরাকা, কার্যত আমি দেখছি তোমাকে, ওয়া কওমাকা, আর তোমার জাতিকে, ফি দলালিন মুবিন, আছো বিভ্রান্তিতে একেবারে দৃশ্যমান। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা যারা কোরআন পড়ি তাদের কতগুলো নোটিশ তাদের জন্য বিশেষ। ওয়াকাদালিকা শব্দটি যেমন একভাবে ওয়াকাদালিকা, যেমন আল্লাযীনা, তারা যারা হলো ওয়াকাদালিকা, এটা যেমন উপরের প্রসঙ্গও কভার করতে পারে, আবার নিচেরটাও যে নিম্নলিখিত। একটা হলো ওভাবেই অর্থাৎ যা উপরে বলা হলো, আর একটা হলো আর ওইভাবে যেভাবে নিম্নে লিখিত হবে বা নিম্নে বলা হবে। হ্যাঁ, এই ব্যাপারটা একটু সবাই খুব গভীরভাবে লক্ষ্য করবা। হ্যাঁ, দেখি নাকি যায় না। ওয়াকাযালিকা ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আর ওভাবেই, এখন যেভাবে বলা হবে সেভাবেই আমরা দেখিয়েছি ইব্রাহিমকে মালাকুত। হ্যাঁ, সাম্রাজ্য ব্যবস্থা বলা হয়েছে, এখানে পরিচালন ব্যবস্থা বলা হয়েছে, ক্ষমতার যে ব্যাপক যে ক্ষমতার ক্ষমতায়ন স্বয়ং সৃষ্টিকর্তা সেটা ওই আকাশ আর পৃথিবীর। ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, এখানে ওয়াও কেন? হতে পারতো এই যে ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন, ওয়াওটা মাঝখানে তো ভিন্ন একটা সুর তৈরি করলো। কথাটা মিশে যাবে, বাক্যটা মিশে যাবে কোথায়? যে ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন, কিন্তু ওয়াওটা কেন? হ্যাঁ, এখন ওয়াওটা হলো অর্থাৎ
যেন হতে পারে সে তাদের একজন যারা বিশ্বাসে নিশ্চিত, যারা বিশ্বাসে নিশ্চিত। শুরু হলো তার কথা। ওই জন্য ওয়াকাযালিকার ব্যাপারটা রেশটা কোথায় গেল? নিচের দিকে। ফালাম্মা জান্না আলাইহি আল্লাইলু, হ্যাঁ, এই প্রসঙ্গেই বা এভাবেই, অর্থাৎ অতঃপর যখন আচ্ছন্ন হলো তার উপরে রাত, রাআ কাউকাবান, দেখলো একটা তারা। কালা হাযা রাব্বি, কালা কালা সবসময় কালা আলিফ আছে, কালা হাযা রাব্বি, এইটা আমার প্রতিপালক। হাযা রাব্বি, কোনো ধাক্কা নেই, প্লেন। হাযা রাব্বি। এখন রাব্বি মানে এটা মনে করো আমরা যেমন বাংলায় একটা কথা বলি স্বগত উক্তি, স্বগত উক্তি, তারপরে নিজে নিজে কথা বলা। হ্যাঁ, তো এই যে নিজে নিজে কথা বলার বাস্তবতাটা দেখো। মানে মনে করি এখানে আমরা যদি বাংলায় বলি আচ্ছা এইটা আমার প্রতিপালক, এখানে আচ্ছা লাগিয়ে নিলে বুঝতে সুবিধা হয়, যদিও অ্যারাবিক টেক্সটে এটা নাই, কিন্তু ধরনটা এরকম। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, যখন আচ্ছন্ন হলো তার উপরে রাত, রাআ কাউকাবান, দেখলো একটি তারা, কালা, বলল এইটা আমার প্রতিপালক। বাংলায় বলতে পারলাম কিনা দেখো। ফালাম্মা আফালা, অতঃপর সেটা যখন ডুবে গেল, কালা লা উহিব্বুল আফিলিন, আমি তো মানে সম্মান করতে পারবো না ডুবে যায় যারা। মানে কথাটা বোঝো, আমি তো ভক্তি করতে পারবো না ডুবে যায় যারা। খেয়াল করো, তার মানে হ্যাঁ, তা আফালা অস্তে যাওয়া, অর্থাৎ সন্ধ্যা তারা 1 ঘন্টা পরে 1 ঘন্টা থাকে। সন্ধ্যা তারা চেনো? চেনো না? না, একটা শুকতারা অন্য জিনিস আর সন্ধ্যা তারা অন্য জিনিস। পশ্চিম আকাশে সূর্য ডুবে যাওয়া একদম 1 ঘন্টার জন্য থাকে। তো সন্ধ্যা তারার পূজারী আছে, এখনো আছে। ফালাম্মা রা আল কামারা বাযিগান, এখন এখানে মনে হয় যেন চাঁদ দেখার পরে আর তারা দেখার পরে চাঁদ দেখলো। খুব লক্ষ্য করো ব্যাপারটা। অত বড় যখন দেখলো চাঁদ একেবারে জল জল করছে, কালা হাযা রাব্বি, এইটা আমার প্রতিপালক। ফালাম্মা আফালা, এখন সেটাও যখন ডুবে গেল, এখন কে বলতে পারে পূর্ণিমার প্রথম পূর্ণিমার চাঁদ, সেটাই এই দশা। পূর্ণিমার চাঁদ কোন আকাশে ওঠে বলো? পূব আকাশে না পশ্চিম আকাশে? পূব আকাশে, দেখছো তো? তাহলে এই তারা দেখেছে পশ্চিম আকাশে। কথা বোঝো তো? পূর্ণিমার 15ই মানে মাসের 15 তারিখে যে পূর্ণিমার চাঁদ, পূর্ণ চাঁদের দিন যেটা, সেটা কতক্ষণ থাকে খেয়াল করবা। দ্বিতীয় দিনের চাঁদ কতক্ষণ থাকে? বেশিক্ষণ থাকে না, কিন্তু মনে পড়ে এই যে ডুবে যাওয়ার ব্যাপারটা, আফালা আফালা একই শব্দ ইউজ করা হচ্ছে। তার মানে সন্ধ্যা তারা যেমন ডুবে যায়, অস্তিত্বহীন হয়ে যায়, দেখাই যায় না, তো চাঁদও ডুবে গেল। কারণ এরপর কিন্তু ওই এরপরে যখন তোমার পূর্ণিমা, ওই যে 16, 17, 18 তা চাঁদ যখন বড় হতে থাকে, একেবারে মধ্য গগন পর্যন্ত যায়, পশ্চিম আকাশ পর্যন্ত যায়, তাই না? কাল অর্জুনিল কাদিম, একেবারে সেই শুকনো খেজুর পাতার মতো রং হয়ে যায়, যেটা সকালবেলাও দেখা যায় হাঁটতে গেলে পশ্চিম আকাশে। তো এটা কিন্তু তাহলে কি হলো? যখন পশ্চিম দিকে তাকালো, পূব দিকে তাকালো, দেখলো চাঁদ উঠছে জল জল করা, সেটা যখন ডুবে গেল, কালা। এইবার একটু খেয়াল করো, ইব্রাহিমের বিশ্বাসের যে মূল বাস্তবতা, আমরা ভাই বোন যারা কাছে দূরে আছি সবাই একটু সতর্কতার সঙ্গে ব্যাপারটা লক্ষ্য করব। লাইন লাম ইয়াহদিনি রাব্বি, এখন এই রাব্বি আনসিন,
আচ্ছা এইটা আমার রব, আচ্ছা ওইটা আমার রব, তাহলে এই রবটাকে, কথাটা বোঝো। তার মানে একজন রবকে সে, কোন রবকে সে খুঁজছে এইটা দেখো। যদি না আমাকে পরিচালিত করেন আমার প্রতিপালক, লা আকুনান্না মিনাল কওমিল যালিন, তাহলে আমিও গণ্য হব এই জাতির মধ্যে যারা সম্পূর্ণ বিভ্রান্ত বা পথভ্রষ্ট। খেয়াল করবা, ফলাম্মা রা আশ-শামসা, রাত চলে গেল, উঠল সূর্য, বাযিগাতান, একদম জল জল করা, কালা হাদা রাব্বি, আচ্ছা এইটা আমার প্রতিপালক, হাদা আকবার, এটা সবচাইতে বড়। ফালাম্মা আফালাত, দিন শেষে সেটাও যখন ডুবে গেল, কালা ইয়া কওমি, এইবার বোঝা গেল সে জাতির সঙ্গে ছিল, কিছু লোকের সঙ্গে ছিল তার। আগে বলিনি এই জন্য যে আয়াত বলুক কথাটা, খেয়াল করো। তাহলে ভাই ধরো তোমরা যে যে পূজা করো, আচ্ছা আমি ধরলাম এইটা আমার প্রভু, চাঁদ পূজা করো ধরলাম এইটা আমার প্রভু, সকালবেলা সূর্য পূজা করো ধরলাম এইটা আমার প্রভু, সেটাও যখন ডুবে গেল, কথাগুলোর অবস্থাটা একটু দেখো। কালা ইয়া কওমি ইন্নী বারিউন মিম্মা তুশরিকুন, ইন্নী বারিউন, সম্পর্কহীন, সম্পূর্ণ সম্পর্কহীন, মিন মা, তা হতে যা, তুশরিকুন, অর্থাৎ যাদেরকে অংশীদার করো তোমরা আল্লাহ বা আমার প্রতিপালকের। তাহলে জাতির সঙ্গে থেকে কথা এখানে শেষ হলো। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তাহলে এটা নিজের পরিচয় জাতির সামনে প্রেজেন্ট করলো, কি কারণে তোমাদের সঙ্গে আমি নাই। তারাকে ধরলাম প্রভু, ডুবে গেল, চাঁদকে ধরলাম প্রভু, ডুবে গেল, সূর্যকে ধরলাম প্রভু, সেটাও ডুবে গেল। তো যারা এরকম ওঠে আর ডুবে যায় তারা প্রভু হতে পারে না। একটা আর্গুমেন্ট নাও। তারপরে বলল আমি নিশ্চিত হয়ে আমার লক্ষ্য স্থির করেছি তার দিকে, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ পৃথিবী যা কিছু দেখো। এইটা ওই রুশদাহু, কালকে রুশদাহু সূরা নম্বর বলো। হ্যাঁ লিখে রাখো এইখানে, এই আয়াতের সঙ্গে 37-এর 83, 21-এর 51, 21-এর 51, ওয়ালাকাদ আতাইনা তোমার যাকে ইব্রাহিমা রুশদাহু। তাহলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, মানে এই ব্যাপারে সম্পূর্ণ একনিষ্ঠ আমি একজন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং আমি নই তাদের কেউ যারা তার সাথে অংশীদার করে। তাহলে ইব্রাহিমের ব্যাপারটা পরিষ্কার হলো কিনা আমাদের কাছে, ইব্রাহিমের প্রসঙ্গটা, যে তার বিশ্বাসের যে প্রকাশ ঘটলো জাতির সামনে। জাতি যা যা করতো, তারা পূজা করত, চাঁদ পূজা করত, সূর্য পূজা করত, তাদের সঙ্গে থেকে থেকে সব দেখানো হলো যে ভাই দেখো এই কারণে আমি এদেরকে পূজা করি না, আমি পূজা করি তাকে যা ইনি এই সবগুলো যিনি বানিয়েছেন তাকে। ওয়াহাজ্জাহু কওমুহু, এবং এই হাজ্জাহু কওমুহু,
এবং একেবারে লেগে গেল, যেখানে ইব্রাহিম যেত তর্ক 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 তার জাতি। ওই জন্য মাদহাজ্জাহু কওমুহু ক্বালা, সেও ওই সব জায়গায় আতুহাজ্জুনি ফিল্লাহ, হ্যাঁ, তোমরা কি ঝগড়া করছো আমার সাথে আল্লাহর ব্যাপারে? ওয়াকাদ হাদানি, তার এখন তিনখানা আয়াতের মাঝখানে দেখো, লাইন লাম ইয়াহাদিনী রাব্বি ৭৭-কে দেখো, ৭৭-এর দ্বিতীয় লাইন, যদি না আদৌ পরিচালিত করেন আমাকে আমার প্রতিপালক, তাহলে প্রতিপালক চেতনা তার কিরকম সেটা একটু খেয়াল করো। লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তাহলে এখন একটা মানুষ যদি নতুন একটা চিন্তায় উঠে আসার চিন্তা করে, নতুন একটা চিন্তায়, নতুন একটা ভাবনায় আগের অবস্থান থেকে সরে আসতে চেষ্টা করে, সেটা যখন নড়বড় থাকে, তখনও সে তার বিশ্বাসের উপরেই সে বলেছে যে আমাকে যদি আমার প্রতিপালক না চালায়। তাই পৃথিবীতে মান্য সবচাইতে বড় সূর্যটাকেও যখন দেখানো হলো, জাতিরকে বলল যে ভাই দেখো, আমি যারা চলে যায় আমি এদেরকে মানতে পারবো না, ভক্তি করতে পারবো না। ঝগড়া হলো, নানান জায়গায় নানান রকম হলো। এর আগে তিনি জানিয়ে দিলেন যে আমি আমার নিজের সমস্ত মন মানসিকতাকে স্থির করেছি তাঁর দিকে, যিনি এই সব কিছু আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি এই ব্যাপারে একেবারে হানিফ। এই যে হানিফ হওয়ার ব্যাপারটা, এইটা আমাদের মধ্যে নাই। বুঝছো? একরোখা যে ভাবটা, এবং এই হানিফ না হলে আমি আমার নিজেকে চিনি তো, আমি একটু গোয়ার কিসিমের বলেছি না তোমাকে যে আমি এমনিতেই একটু গোয়ার প্রকৃতির লোক, বুঝেছো? তো ওই একরোখার আমার একটা ক্যারেক্টার আমার মধ্যে আছে, যে চলেছি তো চলেছি, পরিণতি কি হয় দেখা যাবে। দ্বান্দ্বিক অবস্থান আমার জীবনে খুব কম, যে আমি কি করব না এরকম না, একদম হারচে বাদাবাদ। চলো, তো ওতে করে যেটা, আসো আসো, ওতে করে যেটা হয়, বসে যাও। আমি কালকে তোমার পুত্রকে স্মরণ করছিলাম, যে পুত্র কি ভুলে গেল আমাদেরকে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো সময় আসছো, বসো। তাহলে এখন ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহ ওয়াকাদ হাদানি। তাহলে এখানে আমরা ৭৭-এর শেষে লাইন লাম ইয়াহদিনী রাব্বি, কথা বুঝছো? তারপরে শেষে ৭৮-এর শেষে ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ৭৯-তে এসে টোটাল ঘোষণা, নিজ আত্মপরিচয়ের, আব্দুল সত্তার টোটাল ঘোষণা আত্মপরিচয়, যে আমার ভাবনা চিন্তা কিন্তু ভাই এই দেখে নাও। কথা বোঝো? এখন আসো আমাদের বিবেচনায়, এই কথাটা যদি আমি আন্দাজিও বলি, কারণ আমি সেই প্রভু, যেই প্রভু আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তাকে কেউ দেখেনি, আমিও দেখিনি, তোমরাও যেমন দেখোনি, আমিও দেখিনি। এক মিনিট, কিন্তু কোশ্চেন যেটা, সেটা হলো যে আমার কাছে আমার একটা ভিন্ন চিন্তা আমার মনে আসে। এই যে ভিন্ন চিন্তা আমার মনে আসে, সেই মনে আসার ব্যাপারটাই এখানে সে বলছে লাইন লাম ইয়াহদিনী রাব্বি। এখানে সে বলছে যে ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়াকাদ হাদানি ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, মা তুশরিকুনা বিহি, আর আমি ভয় পাই না তাদেরকে অংশীদার করো তোমরা তার সাথে যাদেরকে, ইল্লা আন ইয়াশা রাব্বি। দেখেছো তুমি আব্দুল সত্তার, এখনো আনসার্টিনিটি ইন হিম, এখনো সে শিওর না। ইব্রাহিম, বুঝেছো? তার মানে আমি তো এই মনোভাব রাখি,
এখন আমি ভয় পাই না তোমরা যাদেরকে প্রভু হিসাবে মানো বা তার অংশীদার হিসাবে মানো, তবে এই ক্ষেত্রে যদি কোনো কিছু থেকে থাকে সেটাও আমার প্রতিপালকের উপরেই নির্ভরশীল। ইল্লা আনিয়াশা রাব্বি, আমি বলছি যে আমরা তো সন্ধান করছি ঈমানকে কোরআনে, যে প্রভু আমরা ঈমান যাকে বলি বা ঈমান যাকে মনে করি সেটা আদৌ ঈমান কি না। বুঝতে পারলা না? তো আমাদের পিতা যাকে অনুসরণ করতে বলেছেন আমাদের প্রতিপালক স্বয়ং আল্লাহ, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ওই হানিফার পরিচয়টা এই মা আনা মিনাল মুশরিকিন, অর্থাৎ তিনি তার প্রতিপালক বা সৃষ্টিকর্তাকে মানতে গিয়ে মাঝখানে কাউকে অংশীদার করেননি। এইটা খেয়াল করো, কেন এখন যদি বিশ্বাস আন্দাজিও হয়, তো বিশ্বাস যে আন্দাজি ছিল সেটা এখানে যদি ইল্লা ইয়াশা রাব্বি সেরকম যদি কিছু হয়ে থাকে, যা ইচ্ছা করবেন আমার প্রতিপালক। এবার দেখো না, এখন দেখো তার চিন্তার ইয়াটা দেখো, ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা। হ্যাঁ, পরিব্যাপ্ত ইলমান, হ্যাঁ পরিব্যাপ্ত, ঢেকে আছেন, আচ্ছন্ন মানে ঘিরে রেখেছেন আমার প্রতিপালক প্রত্যেকটি জিনিসকে তার অবগতিতে, তার জানাতে। এটা বোঝো কিনা? হ্যাঁ, আফালা তাতাযাক্কারুন, এই বিষয়টা নিয়ে কি তোমরা একটু আলোচনা করে দেখতে পারো না? হ্যাঁ, এবং এখান থেকে আমাদেরকে যা শেখানো হলো, আল্লাহ আমাদেরকে যা শেখালেন সেটা হলো এই, দিস ইজ দ্য আর্গুমেন্ট উইথ দ্য নেশন। জাতির সঙ্গে, লোকদের সঙ্গে, বিরোধী লোকদের সঙ্গে কথা বলার ধরনটা শেখান আল্লাহ। কি করে তার কথা যদি বলতে হয় মানুষের কাছে, কি করে বলতে হবে, সেখানেও তিনি আমাদের কোনো স্বাধীনতা দেননি। কারণ আমরা বললে এলোমেলো করে ফেলবো, যেটা ফেলছি আমরা। এই ১৫০০ বছর কথাকে এলোমেলো করে ফেলারই প্রমাণ। তো সেইখানে আমাদেরকে যদি আল্লাহর কথায় ফিরে আসতে হয়, তাহলে কি করে তিনি বলতে বলেছেন, অর্থাৎ কওলান সাদীদ। কথা বুঝছো? এখন কি এখনো মনে করো আমরা দেখালাম আনসার্টেনিটি অ্যান্ড সার্টেনিটি, নিশ্চিত এবং অনিশ্চিত। এরপরে দেখো ওয়াকাইফা আখাফু, এবার আলোচনা, তোমাদেরকে যে বললাম তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার করো আমি তাদেরকে ভয় পাই না। দেখো কিভাবে আমি ভয় পাবো, মা আশরাকতুম, যাদেরকে অংশীদার করো তোমরা তার সাথে, ওয়ালা আখাফুনা ওলা তাখাফুনা, যেখানে তোমরা ভয় পাও না, আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, যে তোমরা আল্লাহর সঙ্গে অংশীদার করছো, এইটা করতে ভয় পাও না। আর সেই আল্লাহর কোনো এক অংশীদার, তাকে আমি ভয় পাবো কেন? ভাবো একটু, আর্গুমেন্টটাকে, লজিকটাকে নাও। মানে তোমরা আল্লাহর সাথে অংশীদার করছো, এই অংশীদার করতে তোমরা ভয় পাচ্ছ না। আল্লাহকে তোমরা মানছো বটে, কিন্তু তার অংশীদার করে তারপর মানছো, সেটাকে তোমরা ভয় পাচ্ছ না। আর তার কোনো একজন অংশীদার, তাকে আমি ভয় পাবো কেন? আচ্ছা দেখো এখান এর পরের কথাটা কি আসছে, মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানান, আদৌ অবতীর্ণ করেননি তিনি এই ব্যাপারে তোমাদের উপরে কোনো ধরনের কোনো দলিল, কোনো প্রমাণ। কতটা বোঝো? এখন ইব্রাহিম, এখন বোঝা গেল যে ইব্রাহিম এখন ওহীর দ্বারা পরিচালিত। মানে কোরআন যখন প্রকাশ করে আমরা তখন নেই, আমরা নিজেরা আগে না বুঝি।
কথাটা বোঝো। তাহলে এই যে উনি ইন্নি ওয়াজ্জাহাতু বলেছেন, তারপর বলেছেন ওয়াকাদ হাদানি, তিনি আমাকে চালাচ্ছেন, কতটা জোর দিয়ে তিনি বলেছেন। কি করে আমি ভয় পাবো যাদেরকে অংশীদার করো তোমরা, তোমরা যেখানে ভয় পাচ্ছ না তার অংশীদার করতে, আর তোমরা যেটা করছো এই ব্যাপারে তিনি কোনো প্রমাণ তোমাদেরকে নাজিল করেননি। কিন্তু আমাকে যেন কে চালায়, আমাকে যেন কে বলে দেয় তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো। বলো। তো এখন দেখো, আমি পিতা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী হতে পারি কি পারিনি সেটা আমার দেখার ব্যাপার নয়, আল্লাহর কাছেই আছে প্রমাণ তার। আমি চেষ্টা করছি। তো একজন চেষ্টা করা মানুষকে তোমরা জাজ করো। আমার প্রশ্ন আমার কাছে, সাইমালটেনিয়াসলি আমার প্রশ্ন তোমাদের কাছেও, ৩৫ বছর কি করে আল্লাহ একটা কাজে রেখে দিলেন আমাকে? হ্যাঁ, না গুনে গুনে। হানিফ হতে চেয়েছিলাম বলে একমুখী হওয়া। তো এখন এটা কি আমি আমার খুব একটা হিরোত্ব প্রকাশ করলাম? নো, আমি প্রমাণ হতে চেয়েছিলাম যে প্রভু আমাকে তুমি তোমার পথের একটা প্রমাণ বানাও, তুমি আমাকে ছেড়ে দিও না। এবং ওই যে ব্যাপারটা যে জাকারিয়া যখন প্রার্থনা করলো যে প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করে কোনোদিনই ব্যর্থ হইনি, এটা এক প্রার্থনা। আর দ্বিতীয় প্রার্থনা হলো এই যে তুমি তোমার ওই যে রাব্বি লা তাযারনি ফারদান, আমাকে একা ছেড়ে দিও না। লা তাযারনি ফারদান ওয়া আনতা আহসানুল ওয়ারিসিন। তো এখন আসো, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। আদৌ তিনি অবতীর্ণ করেননি যেই ব্যাপারে তোমাদের সামনে কোনো প্রমাণ। ফাআইয়ুল ফারিকাইন, একেবারে যুক্তি তর্ক শিখে নেওয়ার যে ব্যাপারটা। তাহলে এখন তোমরা একটা দল, আমি একটা দল, এই দুই দলের মধ্যে কে, অর্থাৎ আইয়ু কোনটা, আল ফারিকাইন দুই পক্ষের মধ্যে, আহাক্কু বিল আমনে অগ্রাধিকারী নিরাপত্তা প্রাপ্তির, অগ্রাধিকারী নিরাপত্তা প্রাপ্তির। এখন তুমি গোটা কোরআনকে এক স্কেলে ফেলো। এই যে নিরাপত্তা কথাটা, এই যে নিরাপত্তা, এই নিরাপত্তা কিসের? আল্লাহর দেওয়া নিরাপত্তা। এবং এই নিরাপত্তার কাহিনী সারা কোরআনে ছড়ানো। কি করে তুমি নিরাপদ আশ্রয়ে আসবা, নিরাপত্তার মধ্যে আসবা। এখন কিভাবে? আল্লাযীনা আমানু ও ইন কুনতুম তা'লামুন। তাহলে এখানে বলছে যে ফাআইয়ুল ফারিকাইন আহাক্কু বিল আমনে। তাহলে এখন কে দুই দলের মধ্যে অগ্রাধিকারী, তাই না, নিরাপত্তা পাওয়ার? ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। তো এই জায়গাটায় আমরা একটু খুলে নেই। অর্থাৎ আমি এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন আমি তাকে মানি, তাকে ভয় পাই। আর তোমরা তিনি যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মধ্যে কোনো একটাকে তোমরা মানো। তাহলে এখন যিনি সবকিছুর নিরাপত্তা দেন, সবকিছু যিনি সৃষ্টি করেছেন, আমি তার কাছে নিরাপত্তা চাই। আর তোমরা চাও তার সৃষ্টি করা কোনো একটা কিছুর কাছে নিরাপত্তা চাও। তাহলে এখন তোমরা একটা দল, আমি একটা দল। এই দুই দলের মধ্যে নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে কে অগ্রাধিকারী? আল্লাযীনা আমানু
এবার বহু বচনে বলছেন তারা যারা বিশ্বাস এনেছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, এবং আদৌ কোনো পোশাক পরায়নি, এক আদৌ মিশ্রিত করেনি। লাবাসা বলতে যাই তোমরা মনে করো, হ্যাঁ, ঈমানাহুম তার সেই বিশ্বাসকে বেজুলমিন কোনো অন্যায়ের দ্বারা। এখানে জুলম মানে শিরক। উলাইকা ওই রকম যারা, লাহুমুল আমনু তাদের জন্য নিরাপত্তা, ওয়াহুম মুহতাদুন এবং কেবল তারাই যারা তার দ্বারা পরিচালিত, তার পরিচালনায় পরিচালিত। আলহামদুলিল্লাহ। তারপরে আমরা যাচ্ছি তিলকা হুজ্জাতুনা আতাইনাহা, তিলকা হুজ্জাতুনা কি হয়েছে? ও ওইদিকে দাও, ওইখানে দাও, ওই কোনায় দাও, কোনায় দাও। এবার দেখো আমাদেরকে এতক্ষণ তো ওইখানে দাও, ওইখানে দাও, ওই কাছে মানুষের কাছে দিও না, এখানে দাও। হ্যাঁ, এতক্ষণ তো আমাদেরকে ডায়লগ শোনালেন, এখন বলছেন এই আমাদের যুক্তিগুলো, হুজ্জাতুনা, হুজ্জা খেয়াল করেছো? তিলকা ওই সমুদয়, হুজ্জাতুনা আতাইনাহা দিয়েছিলাম আমরা তা ইব্রাহিম, ইব্রাহিমকে আলা মোকাবেলায় কওমিহি জাতির তার। তাহলে এখন জাতির মোকাবেলা কি দিয়ে করবে কথা কে শিখায়? মানে কোরআনের অপরিহার্যতা শেখার জন্য যে প্রয়োজন, কেন প্রয়োজন? হ্যাঁ, যে কোনো মোকাবেলা তোমার, এমনকি তোমার নিজের মোকাবেলাও যদি তোমার করতে হয়, নিজের মোকাবেলাই তো করতে হচ্ছে, তো অহরহ তো নিজের মোকাবেলাই করতে হচ্ছে। নাহা নফসা আনিল হাওয়া, তো তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি। এরপর দেখো নারফাউ দারাজাতিন, আমরা উচ্চে তুলি, আমরা উচ্চে তুলি বিভিন্ন স্তরে, মর্যাদার বিভিন্ন স্তরে, মান নাশাউ তাকে যাকে আমরা চাই। বোঝো, ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, নিঃসন্দেহে তোমার প্রতিপালকই হাকিম, সকল জ্ঞানে জ্ঞানী এবং সর্ববিষয়ে অবগত। হলো ওয়া ওয়াহাবনা লাহু, তাহলে আমরা কিন্তু শব্দটা ওই আগের আয়াতে পেয়ে গেছি, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুম আমনুন। না, 91-তে না? হ্যাঁ, সেটাই তো। তো তিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিম, আমরা এই প্রসঙ্গটা নিলাম এই জন্য। আচ্ছা, নারফাউ দারাজাতিন মান নাশাউ ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক, এবং দান করলাম তাকে ইসহাক ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব, কুল্লান হাদাইনা, তা একজনকে আল্লাহ পরিচালিত করতে নিয়েছেন, তার পুত্রকেও পরিচালিত করেছেন, তার পুত্রকেও পরিচালিত করেছেন। বুঝে নাও বাবা। হলো ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু, যেমন আমরা নূহকে পরিচালনা করেছিলাম এর আগে, ওয়া মিন যুররিয়াতিহি,
এবং তার বংশধারা থেকেই দাউদ ও সুলাইমান, আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজি আল মুহসিনিন। আর ওভাবেই আমরা পুরস্কৃত করি কর্তব্যপরায়ণদের। বংশধারায় রেখে দেই নবুয়ত রিসালাত। এই পৃথিবীর জীবনের সর্বোচ্চ পাওনা, যেটা সবচাইতে পরম ধন বা পরম সম্পদ, যেটা আমাকে আল্লাহ পথ দেখান এবং আমার সন্তানদেরকে আল্লাহ পথ দেখান, যেটা আমাদের পিতা ইব্রাহিমেরও প্রথম আকুতি। যখন আল্লাহ তাকে বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, এখন আমি তোমাকে মানুষের অনুকরণীয় বানাবো। ওয়া মিন যুররিয়াতি, পিতার প্রশ্ন ছিল আমার সন্তানদের থেকেও কি? লা ইয়ানালু আহদি আয-যালিমিন, এর নাগাল পাবে না তারা আমার এই অঙ্গীকারের, যারা সর্বনাশ করবে নিজেদের। তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা পদ্ধতি বের, তো এগুলো একটা। ওয়া যাকারিয়া 85, ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুন মিনাস সালিহিন। ওই বংশধারা এক, এটা কিন্তু নূহের বংশে। এরা প্রত্যেকেই আত্মশোধনকারী বা সংস্কারক। ওয়া ইসমাইল ওয়া ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লুতান ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। মর্যাদার অবস্থান দিয়েছি জগৎবাসীর উপরে প্রত্যেককে। ওয়া মিন আবাইহিম, মানে আলোটা ছড়ায় কোথায় কোথায়, এবং তাদের পিতৃপুরুষদের মধ্যে থেকে। ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের সন্তানদের মধ্যে থেকে। ওয়া ইখওয়ানিহিম, এবং তাদের ভাইদের মধ্যে থেকে। ওয়া ইজতাবাইনাহুম, আমরা বাছাই করেছি তাদেরকে, মনোনীত করেছি তাদেরকে। ওয়া হাদাইনাহুম, এবং পরিচালিত করেছি আমরাই তাদেরকে। মানে একটি বংশের শাখার মধ্যে থেকে, পিতৃপুরুষদের মধ্যে থেকেও কাউকে, কথাটা বুঝছো, এইভাবে আমরা বাছাই করেছি। ওয়াজতাবাইনাহুম, এবং হাদাইনাহুম ইলা সিরাতিন মুস্তাকিম। খারাপ লাগতেছে? বন্ধ করে দেবে এটা ইফাত? হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ, আচ্ছা, এখন আসো আমরা আবার মুহূর্ত মনোযোগ দিতে, মনোযোগ আনতে যেন মুহূর্ত না লাগে। পেছনে দিয়ে দাও, পেছনে দিয়ে দাও। আচ্ছা, তাহলে যালিকা হুদা আল্লাহ বা যালিকা হুদাল্লাহ, ওইটা আল্লাহর পরিচালনা, ওইটা পরিচালনা আল্লাহর। মানে যদি আল্লাহ পরিচালিত করেন তাহলে এইভাবে করেন, বংশধারাকে পরিচালনা করেন। তো যালিকা ওইটা, হাদা আল্লাহ পরিচালনা আল্লাহর, ইয়াহদি বিহি তিনি পরিচালিত করেন এইভাবে, মান ইয়াশাউ তাকে, এবার আসবে যে চায়, মিন ইবাদিনা ইবাদিহি তার বান্দাদের মধ্যে থেকে। এই এক্সাম্পল দেওয়ার পরে, বিস্তারিত বর্ণনার পরে তিনি বললেন এইটা তার পরিচালনা, তিনি পরিচালিত করেন এইভাবে যে চায় তার বান্দাদের মধ্যে থেকে। কথাটা বলছো? তাহলে এখন কি হলো, এখন এই আমাদের এই বাংলাদেশি জনসমষ্টির মধ্যে থেকে কে চায় যে আল্লাহ আমাকে পরিচালিত করুক? একদম এসেন্স অফ দ্য চ্যাপ্টার। আমাদের তো আর বংশধারার কোনো চিহ্ন নাই না, কিন্তু এখন আল্লাহ যদি পরিচালিত করেন, তাহলে তোমাকে যদি পরিচালিত করেন, তাহলে এই কৌতূহল সন্তানের মধ্যে দিয়ে দেবে। আমি বলছি যে এতক্ষণ আমরা যেটা পড়লাম, হ্যাঁ, সেটা তো একটা সিলসিলা চলে আসছে। হ্যাঁ, এর সাথে তো আমাদের কোনো সম্পর্ক না, নেই। দাঁড়াও, হ্যাঁ বলতে দাও। আমাদেরকে এখন পরিচালনার জন্য চাইতে হবে। ওইটা বলছে ও,
এখন আমাদেরকে চাইলে আমরা পাইতে পারি। এখানে যুরিয়াতিহিম তাদের পিতা না না, এটা হলো একটা এক্সাম্পল, হলো তো। এক্সাম্পল দেখাবার পরে বলা হচ্ছে যে এভাবেই আমরা পরিচালিত করি আমাদের বান্দাদের মধ্যে থেকে, যদি কেউ চায় আমাদের কাছে। সেকেন্ড অপশন। অপশন, সেকেন্ড অপশন। ওয়ালাউ আশরাক, এবার দেখো, ওয়ালাউ আশরাকু, কিন্তু তারা যদি অংশীদার করে আমার সাথে, লাহাবেতা আনহুম, তাহলে একদম বাজেয়াপ্ত করে দেওয়া হবে তাদের হতে মা কানু ইয়ামালুন, সেই সব জাত পুণ্য কর্ম তারা করবে, সব বাদ। উলাইকা, ওই রকম যারা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এই মেসেজ আমাদের জন্য। অর্থাৎ আমি যদি কাউকে পরিচালিত করি, এখন তুমি এর ভিত্তিভূমি হলো সূরা বাকারার 257, কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, 256, কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তাগুতকে অস্বীকার করানো হলো, যত সীমা লঙ্ঘন, যত সীমা আল্লাহ দ্রোহিতা আছে, এবং তার বিশ্বাসের ঘোষণা দেওয়ানো হলো। মানে এই ফরমেটটা কখনোই অন্যরকম কিছু হবে না, হয় নাই কোরআনে, যে তোমাকে আগে পাস্ট লাইফকে, অতীত জীবনকে অস্বীকার করতে হবে। যে ভাবনা চিন্তা আমার ছিল, যা আমি ভাবতাম, যে রকম করে ভাবতাম, এগুলো সব বাদ। তখন বলছেন যে এইটা আল্লাহর পরিচালনা, তিনি যাকে পরিচালিত করেন, তাহলে বান্দাদের মধ্যে থেকে যে চায়। আর কিন্তু যদি তার সাথে কেউ অংশীদার করে, তাহলে যত পুণ্য কর্মই করবে সব বাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। উলাইকা, ওই রকম যারা, অর্থাৎ একদম যারা আমার সিলেকশনে চলে এসেছে, অর্থাৎ এখন মানুষের মধ্যে থেকে যারা চাইবে যে প্রভু আমাকে তুমি সেইভাবে চালাও যেভাবে তোমার বান্দা ইব্রাহিমকে চালিয়েছো, নূহকে চালিয়েছো, ইসহাককে চালিয়েছো, ইয়াকুবকে চালিয়েছো, দাবি করতে বলছেন আমাদেরকে এক্সাম্পল দিয়ে। সিরাত আল্লাযীনা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, এই যে আনআমতা আলাইহিম, উলাইকা আল্লাযীনা আতাইনাহুম আল কিতাব রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম, প্রভু আমাদেরকে এদের মধ্যে গণ্য করো। যে ওই রকম যারা, তারাই যাদেরকে দিয়েছিলাম আমরা কিতাব, ওয়াল হুকমা, এবং কিতাবের বুঝ, ওয়ান নবুওয়া, এবং সেই কিতাব বলতে পারা। কারণ এই একটা ব্যাপারও তোমরা সকলে বুঝে নাও, কিতাবের বুঝ যদি আল্লাহ কর্তৃক দেওয়া না হয়, কিতাব কারো পক্ষে নিজের পক্ষে বুঝে নেওয়া সম্ভব না। এটা যদি আল্লাহর পক্ষ থেকে বুঝতে দেওয়া হয়, তাহলে তার বলার মধ্যে কোনো হেজিটেশন থাকবে না, কোনো দ্বান্দ্বিক অবস্থা তৈরি হবে না, তোতলাবে না, থেমে যাবে না। উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ফাইন ইয়াকফুরু বিহা। এখন এই মক্কার লোকেরা যদি এটাকে অস্বীকার করে, হাউলায়, এই মক্কার লোকেরা, ফাকাদ, তাহলে ইতিমধ্যে ওয়াক্কালনা, আমরা অ্যাকোয়ার করে নিয়েছি আমরা, বিহা, এই কিতাবের জন্য, কওমান, এমন একদল লোক, লাইসু বিহা কাফিরিন, কিছুতেই তারা হবে না এর প্রতি অস্বীকারী। এইভাবে শব্দে শব্দে শেখো, উলাইকা, ওই রকম যারা, আল্লাযীনা হাদা আল্লাহ, আবার ওই রকম যারা, তারাই যারা পরিচালিত করেছেন আল্লাহ তাদেরকে, ফা বেহুদা হুম,
এখন 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 তাদের সেই পরিচালনায় তাদের ইক্তাদে, তুমি একজন অনুসারী হও। মোহাম্মদকে বলছেন ফা বেহুদাহুম ইক্তাদে, ইক্তাদে হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ উলাইকা আল্লাযীনা হাদা আল্লাহ, এই যে যাদের তালিকা দেওয়া হলো এরা তারাই যাদেরকে আল্লাহ পরিচালিত করেছেন। হলো ফা, অতএব বেহুদাহুম, এই যে পরিচালনা তাদের, ইক্তাদে তুমি অনুসরণ করো। এটা মানে ইক্তাদে হু, এটা পরিচালনা করতেছে তার অনুসরণ করো তুমি। না না না, এই পদ্ধতিটার। হ্যাঁ, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, এবং ঘোষণা করো যে আমি চাইনি তোমাদের কাছে কোনো পয়সা। ইন হুয়া, নয় এটা, ইল্লা, আর কিছুই, যিকরা লিল আলামিন, একখানা পাঠ্য জগৎবাসীর, একখানা পাঠ্য জগৎবাসীর জন্য। ওয়ামা কাদারু আল্লাহ, এরা মর্যাদা দিল না আল্লাহর। ইদ কালু, যখন বলল তারা, মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, অবতীর্ণ করেননি আল্লাহ কোনো মানুষের উপরে কোনো কিছুই। কালকে এটা আমরা পড়েছি না? হ্যাঁ, হাক্কা কাদরিহি, ইন্না লিল্লাহ ওয়ামা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি, প্রকৃত অর্থে আল্লাহর যে মর্যাদা সেই মর্যাদা এরা দিল না। ইদ কালু, যখন তারা বলল, মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, অবতীর্ণ করেননি আল্লাহ কোনো পরীক্ষার্থী মানুষের উপরে কোনো কিছুই। অর্থাৎ ইনসান যখন বাশার বা সম্বোধন করা হয়, তাহলে সে এখন পরীক্ষার মানে আন্ডারে, অর্থাৎ বিচারাধীন হলো কয়েদি, আর শাস্তি হয়ে যাওয়া হলো কয়েদি, আর এটা হলো হাজতি, হাজতে আছে। তো কুল মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা, জাআ বিহি মূসা, কি ব্যাপার, আমরা কি হারিয়ে ফেলেছি ব্যাপারটা? হ্যাঁ, 92তে কালকে পড়েছি না আমরা? কালকে তো পড়েছি। ও আচ্ছা, তাহলে কুল মা আনজালাল্লাহুল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদান লিন-নাস। এখন এটা কিন্তু দেখো মাদানী প্রেক্ষিতে, তাহলে কে অবতীর্ণ করেছিল? সেই কিতাব যেটা নিয়ে এসেছিল মূসা। হ্যাঁ, পরিচালনা এবং করুণা ছিল আল্লাহর, নূরান, আলো এবং পরিচালনা মানুষের জন্য। তাজআলুনাহু কারাতিসা, বানিয়ে নিয়েছো তোমরা সেটাকে এখন পাতায় পাতায়। তুবদুনাহা, প্রকাশ করো তার তোমরা কিছু, তোমরা তা, ওয়া তুখফুনা কাসীরান, এবং গোপন করে রাখো তার অধিকাংশই। ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু, এবং শেখানো হয়েছে তোমরা তা যা আদৌ জানতে পারতে না। আনতুম ওয়ালা আবাউকুম, না তোমরা আর না তোমাদের পূর্বপুরুষরা। কুল আল্লাহ, বলো আল্লাহ। সুম্মা যারহুম, তারপর ছেড়ে দাও তাদেরকে। ফি খাউদিহিম, তাদের আলোচনা সমালোচনায়, ইয়ালাবুন, তারা খেলতে থাক। ওয়া হাযা কিতাবুন, আর এই যে একখানা কিতাব, আনজালনাহু মুবারাকুন, অবতীর্ণ করেছি আমরা করুণা প্রাচুর্যে পূর্ণ, করুণা প্রাচুর্যে পূর্ণ। মুসাদ্দিকু আল্লাযী বাইনা ইয়াদাইহি, সত্যায়িত করে তা যা সামনে তার। এখন এটা আমরা তওরাত ইনজিলও নিতে পারি, আবার
কোরআন যখন তেলাওয়াত হয়, কোরআন যখন আমরা পড়ি, তখন কোরআনের বক্তব্য যখন সামনে আমাদের প্রেক্ষিতে রাখি, তখন কোনো কিছুই মেলে না। এটাও এক ধরনের সত্যায়ন, যে এটা যদি সত্য হয় তাহলে সামনে যা আছে সব মিথ্যা। তো মুসাদ্দিকুনের ব্যাপারটা লিমা বাইনে ইয়াদাইহি, যা কিছু সামনে তার, তো এটা খালি সামনে খালি তওরাতের ইনজিলের দিকেই আমরা নিয়ে যাই, কিন্তু টোটাল প্রেক্ষিতটা যা সামনে তার সত্যায়িত হয়। যে কোনো জিনিস আমরা যদি সত্যায়িত করতে চাই, আমাদের সার্টিফিকেট অরিজিনালটা দেখে তারপর এটা সত্যায়িত করে যে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তার মানে সত্যায়ন মুসাদ্দিকান, তাহলে কোরআনের বাইরে যদি কোরআন সত্যায়নকারী, এর সামনে যা আছে তার সত্যায়ন হচ্ছে। তার সত্যায়ন হচ্ছে কি, যেগুলো কিছুই সত্য নয়, যেগুলো কোরআনে নেই এগুলো কিছুই সত্য নয়। তো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাহ, আসলে মানে আসলো আমাদের শব্দ। এইবার আসেন আমরা সামনাসামনি দাঁড়াই। সেই সব লোক যারা বিশ্বাস করে না পরকাল, এখানে মানে করে না না, আল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাহ, যারা বিশ্বাস করে পরকালে, ইউমিনুনা বিহি। তো এইটা নিয়ে আমরা কালকে যে আলোচনা আমরা শেষকালে করেছিলাম, যে আমরা আমাদেরকে জিজ্ঞাসা করি যে আমি কি পরকালে বিশ্বাসী মানুষ? তাহলে যে দূরত্বটুকু আমাদের সঙ্গে থাকে সেটা কি? আমরা কালকে তন্ন তন্ন করে খুঁজেছি আমরা, কোরআন আমার কাছে ভালো লাগে কেন, আমি কোরআন শুনতে আসি কেন, আমি কোরআন পড়তে আসি কেন, আমি কেন কোরআন পড়ি, অসংখ্য প্রশ্ন নিজের কাছে জিজ্ঞাসা। তাহলে কি আমি পরকাল বিশ্বাস করি? যদি উত্তর আসে হ্যাঁ বিশ্বাস করি, কিভাবে বিশ্বাস করি? স্পষ্ট দেখি, কারণ শব্দটি ব্যবহার করা হয়েছে ইউকিনুন, ইউমিনুন না। তাহলে আমি সেই পরকালের ব্যাপারে, পরকালের অনন্তকালের জীবনের ব্যাপারে নিশ্চিত কিনা? তাহলে এখন কোরআনের জন্য স্পেসিফাইড হয়ে গেল এই যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাহ, সেই সমস্ত লোক যারা বিশ্বাস করে পরকালে, ইউমিনুনা বিহি। এই যে হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, তাহলে পরকাল বিশ্বাসের কিছু এলিমেন্ট আমাদের মধ্যে আছে বলে কিতাবের প্রতি আগ্রহ আমাদের আছে। এখন এই আকর্ষণ বা আগ্রহকে আমরা বাস্তবে যদি না দেখতে পাই, তাহলে পরকাল বিশ্বাস প্রমাণ করতে পারবো না। তাহলে হোটেলে এসে খেয়ে দে, কথাটা বুঝছো, খাইতে আসছি, পানি এক গ্লাস, পানি খেতে গিয়ে গ্লাস ভেঙে ফেলছি, তো এখন ক্যাশে যাচ্ছে সব ছেড়ে, আগেওয়ালা 10 आना, पीछेवाला 8 आना, उसका पीछे खाया पिया कुछ नहीं, ग्लास टूटा 6 आना। কাস্টমার যাচ্ছে, সামনে 10 आना, পিছনে 8 आना, তার পিছনে যে খায়া পিয়া কুছ নেই, গ্লাস টুটা 6 आना। তো পৃথিবীতে আসা, এটা কিন্তু কোরআনে, আমি এটা কেন বললাম, কোরআন এই টার্মটাকে খুব ব্যবহার করে, খাসিরু আনফুসাহুম। একটা মানব জীবন পাওয়া, সেই জীবনটাকে কোনো কাজে না লাগাতে পারা, এর চাইতে হতভাগা, এর চাইতে নিকৃষ্ট সৃষ্টি এই পৃথিবীর আর কিছুই নাই। শাররুদ দাওয়াবে। আর সূরা তোমার ইয়াতে কি বলেছে বলো? শাররুল বারিয়া হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, তারাই তাদের এই যে ওহির সংযোগ, ওহির অনুশীলনের ব্যাপারে তারা যত্নবান। তো আলহামদুলিল্লাহ একটানা আমরা পড়েছি অনেকক্ষণ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।
ঘন্টা হয়ে গেছে। এক